তো ভগবান নারদ ঋষি বললেন যে মৈথিল গোপী, এই গোপীদের কথা শ্রবণ করলে কি হয়, দশাশ্বমেধ তীর্থের তুল্য ফল এবং ভক্তিবর্ধন। এরা শ্রী রামচন্দ্রের কৃপাতে নবনন্দ মন্দিরে জন্মগ্রহণ করেছিলেন। বৃন্দাবনে থাকার কারণে কৃষ্ণকে এরা সবসময় দর্শন পেতেন, দেখতে পেতেন, এবং তার কারণে কি হয়েছে, তারা কৃষ্ণকে পাবার বাসনা তাদের তীব্র হয়ে যায়। তারা অঘ্রাণ মাসে মাটির কাত্যায়নী ব্রত করার জন্য কাত্যায়নী মূর্তি তৈরি করে ষোড়শ প্রচারে কাত্যায়নী ব্রত পালন করলেন এবং দলবদ্ধভাবে তারা ভগবানের গুণগান গাইতে গাইতে, ভগবানের নাম গাইতে গাইতে তারা যমুনাতে স্নান করতে যেতেন এবং যমুনাতে স্নান করতে গিয়ে তারা নিজ নিজ বস্ত্র যমুনার পাড়ে কদম্ব বৃক্ষের গোড়ায় খুলে রেখে যমুনাতে স্নান করছে এবং একে অপরের মধ্যে জল খেলা করছে। যখন তারা জল খেলা করছেন, সেই প্রভাতকালে কৃষ্ণচন্দ্র ঘুরতে ঘুরতে সেই গাছের গোড়ায় আসলেন, এসে দেখলেন গোপীরা তারা জল খেলা করছে, আপন মনে বস্ত্রগুলো উপরে রয়েছেন, তাই সেই বস্ত্রগুলো কি বলছেন, তিনি চুপি চুপি গ্রহণপূর্বক চোরের ন্যায় চুপ করিয়া বসিয়া রহিলেন। গোপীরা তারা যখন উপরে উঠতে যাচ্ছেন, এসে নিজেদের বস্ত্র খোঁজ করতে গিয়ে দেখছে তাদের বস্ত্রগুলো সেখানে নেই। কোথায় গেল কোথায় গেল চারিদিকে তাকানোর পরে অতঃপর কদম্ব বৃক্ষস্থ কৃষ্ণকে তারা দেখিতে পাইয়া লজ্জাবশে হাসিতে লাগিলেন। তারা বস্ত্র পাচ্ছে না, কে বস্ত্রগুলো নেই তাও বুঝতে পারছে না, বস্ত্রগুলো গেল কোথায় তাও বুঝতে পারছে না, আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ এদিক ওদিক তাকাতে তাকাতে তারা মাথার উপর দেখলো, আরে এই তো বসে আছে সেই কৃষ্ণ। এবং তারা হাসি, কিন্তু লজ্জাতেও হাসি আসে, এখানে লজ্জাতে হাসি এসছে। গোপীরা তখন বলছেন, হে নন্দ নন্দন মনোহর গোপরত্ন গোপাল বংশ বংশ নব সংহংস মহার্তি হারিণ শ্রী শ্যাম সুন্দর তব দীত মদ্য বাক্যং কুর্ম কথং বিবসনা কিল তেয়পি দাস্য গোপাঙ্গনা বসন মুন নবনীত হারি জাত ব্রজেশ অতিরসিক কিল নির্ভয় আসি বাসাংসি দেহি নহি চেন মথুরাধীপায় বক্ষম হে অয়ন তীব কৃততরায় বক্ষমহে অনয়ন তীব কৃতং তয়াত্র। গোপীরা তখন এই বললেন কৃষ্ণকে, হে নন্দনন্দন, তুমি গোপকুলের রত্ন, গোপাল বংশের নবহংস স্বরূপ মনোহর মনোদুঃখ হারি। হে শ্যামসুন্দর, আমরা তোমার দাসী, কিন্তু বিবসনা হইয়া কেমন করিয়া আজ তোমার বাক্য রক্ষা করিব? বিবসনা হইয়া কিভাবে রক্ষা করো তোমার বাক্য? তুমি নিশ্চিতই গোপাঙ্গনাগণের বসনচোর ও নবনীত হর্তা হইয়া ব্রজে জন্মাইছ, তাই তুমি অতি রসিক ও নির্লজ্জ।
তুমি নিশ্চয়ই গোপীগণের বসন চোর আর নবনীত চোর হয়ে ব্রজে জন্মাইছ, এই জন্য তুমি অতিশয় রসিক আর নির্লজ্জ। আমাদের বস্ত্র দাও, অন্যথা অন্তত তোমার কৃত দুর্নীত মথুরাপতিকে গিয়ে সব জানাইয়া দিব। এই গোপীরা যখন জলে থেকে এসে দেখলেন উপরে কৃষ্ণচন্দ্র বসনে কৃষ্ণ বলছেন, তোমরা সকলে এখানে এসো, উপস্থিত হও আর নিজ নিজ বসন প্রার্থনা করো, অন্যথা আমি বস্ত্র দিব না। গোপীরা যখন বসন খোঁজাখুঁজি করছেন তখন বলছেন, তোমরা সবাই উপরে এসো, এসে আমার কাছে বস্ত্র প্রার্থনা করো, তবে আমি বস্ত্র দেব। আমার বস্ত্র দাও, আমার বস্ত্র দাও, নাহলে আমি বস্ত্র দিব না। নারদ ঋষি বলছেন, হে রাজন, তখন তারা শীতল জলে বিরাজিতা, এক তো ঠান্ডার জলে তারা ছিল, তাই হাসতে হাসতে আনত বদনে বলিতে লাগিলেন যে তুমি গোপকুলের গোপাল বংশের নবহংস স্বরূপ মনোহর মনোদুঃখহারী, কিন্তু তুমি নির্লজ্জ আর রসিক। ভগবান তখন বলছেন, দাস্য মমৈবা যদি সুন্দর মন্দ হাসা, ইত্থান্তু বৈত কিল চাত্র কদম্ব মূলে, নচেত সমস্ত বসনানি নয়ামি গেহাং, তস্মাৎ করিষ্যত মমৈব বচো অবিলম্বাৎ। বিলম্বাৎ ওই যে বললেন আমাদের বসন দাও গোপীরা, কৃষ্ণচন্দ্র বলছেন তোমাদের মন্দ হাস্য অতীব সুন্দর, মৃদু মৃদু হাস্য খুব ভালো, হাসিটা খারাপ না, ভালো, কিন্তু যদি তোমরা আমার দাসী হও তবে অবিলম্বে এই কদম্ব মূলে আগমন করিয়া আমার বাক্য পালন করো। জল থেকে উঠে এসো আর এই কদম গাছের গোড়ায় এসে আমার কাছে বাক্য পালন করো। কি বাক্য বলেছেন? আমার বস্ত্র দাও, আমার বস্ত্র দাও। এটা কেন কৃষ্ণচন্দ্র আরও দৃঢ়ভাবে বললেন? এই জন্য বললেন, যেহেতু বলেছে তুমি যদি বস্ত্র আমাদের না দাও, মথুরাধিপতিকে গিয়ে সব জানাই দেবো তোমার কৃতকর্ম কাণ্ড কারখানা। কৃষ্ণচন্দ্র বলল, ও আমার কথা গিয়ে মথুরাধিপতিকে জানাবে, ঠিক আছে, দেখো এবার তাহলে আমি আরও কত প্রেসার করতে পারি। তাই তিনি ঠিক করলেন, আমি যা বলেছি তোমাদের তাই করতে হবে। যদি তাই না করো তাহলে কি করব না, অবিলম্বে এই করো কদম্ব মুখ্য মিলে এসে যা বলেছি, অন্যথা আমি তোমাদের সমস্ত বস্ত্র লইয়া গৃহে লইয়া চলে যাব। বস্ত্র তো দিব না, সব বস্ত্র নিয়ে আমি বাড়ি চলে যাব। নারদ ঋষি তখন বলছেন, তদাতা নির্গতা সর্বা জলাদ গোপ অতি ব্যাপিতা আনতা জনি মাছাদ্য পানিভ্যাং শীতকর্ষিতা কৃষ্ণ দত্তানি বাসাংসি দদ্ধু সর্বা ব্রজঙ্গনা মোহিতাস চ স্থিতস্তত্র কৃষ্ণে লজ্জায়িতেক্ষণা জ্ঞাতা তসামভিপ্রায়ং পরম প্রেম লক্ষণম আহো মন্দস্মিত